আমার একটা কথা বলার আছে। এখানে গান শুনে অনেক ভদ্রলোক খুশি হয়েছেন, কিন্তু तमाम হিন্দুস্তানে এই গান শোনা যাবে না, এই কথা ঠিক না। আপনি কি বলতে চাইছেন? এই গানে উস্তাদ ইয়ে আছে, খুব উঁচু দরের গান আছে। এই গান সকলের ভালো লাগে না, মানে মানে মনটা ভরে ওঠে না। राग के मुतालिक आपको कोई इल्म नहीं है। गाने আপনি কিচ্ছু বোঝেন। হ্যাঁ বুঝি না ঠিকই, কিন্তু গান আমি ভালোবাসি। সকলের যে গান ভালো লাগবে আমারও লাগবে। ঠিক কথা বলেছে। বাইজি তার দিন তার করে আসর জমাতে পারে, কিন্তু বাইজির গানে হৃদয় নেই, মানে হার্ট ফেল করছে, মানে হার্টলেস গান, হার্টলেস। हृदय यानी दिल। देखिए बाबूजी, वो बड़ा बड़ा बोली ना बोले, दिलेर नमूना একটু দেখান না, আমি भी देखी। হ্যাঁ आइए, उधर बढ़िया मैदान में। आइए ना, आइए। जमींदार बाबू যদি হুকুম করেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। ये आइए, तशरीफ लाइए, आइए, मेहरबानी फरमाइए। आप बेटी जरा पीछे से रख। चले आइए, सोच की बात। তাজ্জব ব্যাপার, পাগলা সাহেব কি গান গাইলে! তোমার গাওয়া গান হুবহু গেয়ে গেল। ওই যে, হ্যাঁ গো, সে গানটা আমি যে জলসা ঘরে, আর লক্ষ্মণ বাইজির মুখটা এতটুকু হয়ে গেল। আর লক্ষ্মণ বাইজি কেন, জমিদার বাড়িতে যারা এসেছিল সকলের মুখটা এতটুকু হয়ে গেল। দেখো, বেশ মজা হয়েছে। বাইজির ওস্তাদ বলে বাইজি এমন গান গেয়েছে, তামাম হিন্দুস্তানে এমন ভালো গান কেউ শোনেনি। কেউ মুখে একটা রাকাত লেনা। সাহেব উঠে দাঁড়িয়ে বলে, বাজে কথা, তামাম হিন্দুস্তানে ভালো গান তোমরা কেউ শোনোনি। প্রায় দেখি আনাচে কানাচে ঘোরাঘুরি করছে সাহেব। আমি ভাবি পাগল সাগল মানুষ তোমার গান শুনতে ভালোবাসে, এ তোমার গান বেমালুম চুরি, কিচ্ছু বুঝবার জন্যে। আমি না, সাহেব কোথায় থাকে জানিস? কেন গো? একবার ডেকে নিয়ে আসিস তো আমার কাছে। এ আর এমন কথা কি, ও তো আসবার জন্য পা বাড়িয়ে আছে। বুড়িমা, সাহেব কোথায়? কেন, কি হলো? আরে বাপ রে বাপ, চতুর্দিকে একেবারে হই হই পড়ে গেছে। সাহেব যেরকম গান গাইতে পারে কেউ ধারণাই করতে পারেনি। আরে আমি কিছুই জানতুম সাহেব এরকম গান করতে পারে? তাই তো বলি, এত গান গাইলে কি আর ব্যবসায় মন বসে? কি হলো, হাঁ করে আছেন কেন? সাহেব যে গান গাইতে পারে আপনি জানেন না? আরে বলো। গুড মর্নিং স্যার। কামিং স্যার। সাহেব আজকে আপনি আমায় বলেননি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি বলছো বুড়িমাকে? হ্যাঁ বলছিলাম, আপনার নেম তো একেবারে ত্রিভুবনে ফেম হয়ে গেছে। সবাই বলছিল বাইজিকে আপনি একেবারে গ্রাউন্ড করে দিয়েছেন। গ্রাউন্ড মানে মাটিতে ফেলে দিয়েছেন। আপনার পেটে পেটে এত গুণ। একটু করছো কি, করছো কি? তুমি ব্রাহ্মণ আছে, আমি খ্রিস্টান আছে। প্রণাম করছি কাকে? গুণীকে। গুণীর কি জাত থাকে? যাকে, যে কথা বলছিলাম সাহেব, গানে তো জয় জয়কার হলো, কিন্তু গানে তো পেট ভরবে না। এবার একটু ব্যবসায় মন দিন। দেখো হরিপদ, ও ব্যবসা উসা আমার দ্বারা হবে না। হ্যাঁ হ্যাঁ, ও তুমি নিয়ে নাও। তো তাও কি করো? আজ থেকে তুমি ওর মালিক। আরে দেখো দেখো, তোমার বাল বাচ্চা আছে, আমার কেউ নেই। আজ এখানে আছি, কাল সেখানে আছি, দেখবে হয়তো এদিকে চলে গিয়েছি এখান থেকে। এই বাড়িটা বুড়ি মাকে দিয়ে দেবো, আর লবণের গোলাটা তুমি নিয়ে নাও। কি হলো, কি ভাবছো? এ তো না, ভাবছিলাম সাহেব, আপনার এত দয়া, ভগবান আপনার ভালো করুন। অ্যান্টনি সাহেব বাড়ি আছেন? আমি আসছি শাকিলা বেগমের কাছ থেকে। আচ্ছা, এখানে বসুন, বেগম এখনই আসবে। শুনলাম কুঁদুলপাড়ার জমিদারদের বাড়ি তুমি চমৎকার গান গেয়েছো সাহেব। হ্যাঁ, সে তো তোমারই গান। কি করে আমার গান গাইলে?
আমি যে লুকিয়ে লুকিয়ে শুনি ওই নিচের বাগান থেকে। লুকিয়ে শুনে আমার গান তুলে নিয়েছো? আশ্চর্য। কার কাছে গান শেখো তুমি? না না, আমি গান শিখি না। মা আমার খুব ভালো গাইতে পারতো, তো তো ছোটবেলায় তার কাছ থেকে কিছু কিছু শিখেছি। ও, আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি। মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়, সেখানে কেউ থাকবে না, তুমি থাকবে আর আমি থাকবো। তুমি গান গাইবে, আমি গান শুনবো। আমি আমি কিছু অন্যায় বলে ফেললাম? কিছু মনে করো না, আমার গায়ে পর্তুগিজের রক্ত, তো তো মুখে যা আসে ফটাফট বলে ফেলি। আমায় ক্ষমা করো। না না, অন্যায় তুমি কিছু করো। আমি না সাহেবের জন্য কিছু খাবার নিয়ে আয় তো। না 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 না, আমি কিন্তু বসবো না, খাবো না। আগে তুমি কথা দাও। কি কথা? আমাকে মাঝে মাঝে গান শোনাবে। আচ্ছা আচ্ছা, এখন বসো তো, বসো। সেদিন তোমায় তাড়িয়ে দিয়েছিলাম, আজ কিন্তু খাতির করছি, কি বলো? আমার গান তোমার ভালো লাগে? দারুণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাকেও দারুণ ভালো লাগে। সেদিন প্রথম দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমরা গান শুনতে এলাম, তুমি আমাদের তাড়িয়ে দিলে। ওকে দাঁড়াতে বল, ওকে ডাক, ওকে ডাক। আমি না বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি। মনে হয় তোমাকে অনেক দূর নিয়ে চলে যায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।